আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন এবং আমি আপনাদের সাথে আছি হোসাইন মেজবা। ফেসবুক পিক্সেল এবং কনভার্সন এপিআই সেটআপের ৬ষ্ঠ পর্বে আপনাকে স্বাগতম। ইতিমধ্যেই কিন্তু আমরা Google ট্যাগ ম্যানেজারে মোটামুটি সেটআপ করে ফেলেছি এবং একটা ইভেন্ট সেটআপ করেছিলাম পেজ ভিউ ইভেন্ট টিম। সো আজকে আমরা মূলত ভিউ আইটেম বা ভিউ কনটেন্ট যে ইভেন্টটি রয়েছে সেই ইভেন্টটি আমরা সেটআপ করা দেখব। প্রথমে স্ক্রল ডাউন করে আপনাদের ডক্সটি দেখিয়ে দিতে চাচ্ছি। সো দেখতে পাচ্ছেন আজকে আমরা মূলত সেটআপ করব ভিউ কনটেন্ট বা ভিউ আইটেম ইভেন্টটি। এবং এখানে মূলত কি করতে হবে সকল প্রসেস দেওয়া আছে। আপনারা চাইলে দেখেও কাজ করতে পারেন। বাট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা এই প্রপার সেটআপটা করবেন। সো আমি ১ম এই ওয়েবসাইটে চলে যাচ্ছি। ওয়েবসাইটে গিয়ে দেখতে পাচ্ছেন যে বর্তমানে কিন্তু শুধুমাত্র পেজ ভিউ ইভেন্টই আমাদের ফায়ার হচ্ছে। আমরা ইতিমধ্যেই পেজ ভিউ ইভেন্টটি সেটআপ করেছিলাম। সো এখন আমি যেকোনো একটা প্রোডাক্ট আমি ওপেন করছি। সো আমি একটা প্রোডাক্ট ওপেন করলাম। সো প্রোডাক্ট ওপেন করলেও কিন্তু আমাদের এখন শুধুমাত্র পেজ ভিউ ইভেন্টই ফায়ার হচ্ছে। বাট আমরা চাচ্ছি যে প্রোডাক্ট ওপেন করলে পেজ ভিউ ইভেন্টের সাথে আমাদের যেন ভিউ কনটেন্ট ইভেন্টটি ফায়ার হয় এবং আমরা ফেসবুকের কাছে আমরা যে প্রোডাক্ট ওপেন হবে সেই প্রোডাক্টের নাম, আইডি, প্রাইস, ভ্যালু, কারেন্সি ইত্যাদি ডাটাগুলো আমরা ফেসবুকের কাছে পাঠাবো। সো আমি এজন্য সরাসরি চলে যাচ্ছি প্রথমেই Google ট্যাগ ম্যানেজারে। Google ট্যাগ ম্যানেজারে চলে আসলাম এবং Google ট্যাগ ম্যানেজার থেকে আমরা একটা ট্যাগ ক্রিয়েট করতে হবে। সো ট্যাগ ক্রিয়েট করার জন্য আমরা ট্যাগ অপশনে ক্লিক করে দিলাম। একদম ভেরি সিম্পল। আপনারা কিন্তু ইতিমধ্যে পেজ ভিউ ইভেন্টটি সেটআপ করা দেখেছিলেন। এখন আমরা সেটআপ করছি ভিউ কনটেন্ট ইভেন্টটি। সো ভিউ কনটেন্ট ইভেন্টটি সেটআপ করার জন্য আমরা চলে যাব নিউ অপশনে ক্লিক করে দিব এবং নিউ অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমরা একটা নাম দিয়ে দিব। এখানে আমি নাম দিয়ে দিচ্ছি ভিউ কনটেন্ট। আপনি আপনার মতো জাস্ট নাম দিয়ে দিবেন। এরপরে হচ্ছে আমরা মূলত ট্যাগ কনফিগারেশন করব। সো ট্যাগ কনফিগারেশনে চলে আসবো আমরা প্রথমেই এখান থেকে ফেসবুক পিক্সেল যে গ্যালারিটা রয়েছে সেটাকে আমরা সিলেক্ট করে দিব। ওকে। এবং আপনারা জানেন যে আসলে ফেসবুক পিক্সেল গ্যালারি থেকে আমরা কি কাজ করতে হয়। সো মোটামুটি আপনারা এগুলো জানেন। আমি তারপর দেখাচ্ছি। সো আমরা প্রথমেই হচ্ছে ফেসবুক পিক্সেলটাকে এখানে সিলেক্ট করে দিব। ফেসবুক পিক্সেল সিলেক্ট করার জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করছি। প্লাস আইকন থেকে আমরা এখান থেকে ফেসবুক পিক্সেল আইডি নামে আমরা একটা কনস্ট্যান্ট তৈরি করেছিলাম। ফেসবুক পিক্সেল আইডিটা দিয়ে দিলাম। এরপরে আমরা চলে আসবো ইভেন্ট সেকশনে। ইভেন্ট থেকে আমরা স্ট্যান্ডার্ড ইভেন্ট থেকে আমরা করে দেব হচ্ছে ভিউ কনটেন্ট। দেখতে পাচ্ছেন একবারে শেষে হচ্ছে ভিউ কনটেন্ট রয়েছে। আমরা ভিউ কনটেন্টকে সিলেক্ট করে দিলাম। এবং চাইলে কিন্তু আমরা কাস্টম ইভেন্টও তৈরি করতে পারি। আপনার যদি মনে হয় যে কোনো কাস্টম ইভেন্ট আপনি তৈরি করবেন, আপনি চাইলে কাস্টম সেকশন থেকে কাস্টম ইভেন্ট তৈরি করতে পারবেন। এরপরে আমরা নিচে কয়েকটা কাজ আছে। সো এই কাজগুলো করার আগে আমি একটু ডক্সে আপনাদেরকে একটু পরিচিত আপনাদেরকে তো এইগুলো করার আগে আপনাদের একটু ডক্সে একটু দেখিয়ে আনি আবারও। সো ডক্সে আমরা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ফেসবুক পিক্সেল টেমপ্লেটটা আমরা সেটআপ করে ফেলেছি। এরপর আমরা একটা ইভেন্ট নেম দিয়েছি ভিউ কনটেন্ট। তারপর দেখতে পাচ্ছেন ইনেবল অ্যাডভান্স ম্যাচিং। সো ইনেবল অ্যাডভান্স ম্যাচিংটা কি জন্য করতে হয় আমি একটু দেখাচ্ছি। তারপর হচ্ছে আপনার কাস্টমার ডাটা লেয়ার, তারপর হচ্ছে ডাটা লেয়ার আইটেমগুলো যদি আপনার ক্রিয়েট করা না থাকে তাহলে আপনি এইভাবে এখান থেকে দেখে ক্রিয়েট করে ফেলতে পারেন। আমরা মূলত ৪র্থ পর্বেই কিন্তু আমরা দেখেছি যে কিভাবে আপনি ডাটা লেয়ার ভেরিয়েবল গুলো ক্রিয়েট করবেন। আজকে আমরা আরো কিছু ডাটা লেয়ার ভেরিয়েবল ক্রিয়েট করব। সেগুলো হচ্ছে মূলত আইটেমের জন্য। সো আমরা প্রোডাক্ট আইটেম সেই আইটেমের জন্য আমরা কিছু ডাটা লেয়ার ভেরিয়েবল আগে ক্রিয়েট করে নিব। সো আমরা প্রথমে একটা কাজ করছি। আমরা এই পর্যন্ত আপাতত আপনাদেরকে এ পর্যন্ত তো আপনাদেরকে দেখালাম যে আসলে কিভাবে আপনারা এগুলো টেটআপ করবেন আবিজাবি। তো আমি একটা কাজ করছি। আমি এটাকে আপাতত কেটে দিচ্ছি। কেটে দিয়ে আমরা প্রথমেই যে কাজটি করব এখন আমরা মূলত প্রোডাক্ট ভিউ করার জন্য আমরা যে ডাটা লেয়ার গুলো প্রয়োজন হয় এই ডাটা লেয়ার ৪ টা আমরা আগে তৈরি করে নিব। সো এই কারণে আমরা যে কাজটি করব আমরা চলে যাব হচ্ছে ভেরিয়েবল সেকশনে। সো ভেরিয়েবল অপশনে ক্লিক করে দিচ্ছি। আমরা নিউ অপশনে দেখতে পাচ্ছেন ইউজার ডিফাইন্ড যে ভেরিয়েবলটা রয়েছে সেই ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল থেকে আমরা নিউ সেকশনে ক্লিক করব এবং নিউ সেকশনে ক্লিক করে আমরা নাম দিয়ে দেব আমাদের ভেরিয়েবলে। সো নামগুলো আমি যদিও এখানে সুন্দরভাবে লিখে রাখছি, আপনি আপনার মতো করে নামটা দিতে পারেন। আমি এখানে হচ্ছে ডিএলভি এফবি প্রোডাক্ট আইডি। সো আপনি শুধুমাত্র প্রোডাক্ট আইডিও লিখে দিতে পারেন। সো আমি এখানে প্রোডাক্ট আইডির জন্য কাজগুলা ভেরিয়েবলটা কনফিগারেশন করব। এখন ভেরিয়েবল কনফিগারেশনের জন্য আমাদের এখানে ছোট্ট একটি ভ্যালু দিতে হবে। সেটা হচ্ছে ecommerce.items.0.item এটা কোথায় বা কিভাবে পেলাম? আমরা যদি একটু দেখার চেষ্টা করি, আমরা যে কাজটি করব আমরা আচ্ছা এটা এখানে রাখলাম। আমি ব্যাপারটা দেখানোর জন্য আমি এখান থেকে একটু ব্যাক করছি। আমি ডিসকার্ড করে দিলাম। দেখতে পাচ্ছেন আমরা চলে আসবো হচ্ছে এটা দেখার জন্য আমরা চলে আসবো প্রিভিউতে। তো প্রিভিউ অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। প্রিভিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার ওয়েবসাইট ইউআরএলটা দিয়ে দিবেন। এরপর হচ্ছে কানেক্ট অপশনে ক্লিক করে দিবেন। সো একটু অপেক্ষা করতে হবে। আমাদের ওয়েবসাইটটা লোড নিয়ে আমাদের ওয়েবসাইটটা ওপেন হবে। দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটা ওপেন হয়েছে। সো আমরা একটু অপেক্ষা করব পুরোপুরি লোড হওয়ার জন্য। তো পুরোপুরি লোড হওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আসছে যে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড, অর্থাৎ আমাদের ওয়েবসাইটটা এখন ট্যাগ ম্যানেজারের সাথে কানেক্টেড আছে। সো এখানেও দেখাচ্ছে কানেক্টেড, আমরা এটা কন্টিনিউ করে দেব। এরপরে আমরা যে কাজটি করব আমরা সাপোজ একটা প্রোডাক্ট ভিউ করি। সো আমি একটা প্রোডাক্ট ভিউ করলাম।
সো এই প্রোডাক্টটা ভিউ করার পরে এখন আমরা চলে যাব আমাদের ট্যাগ অ্যাসিস্ট্যান্টে। ট্যাগ অ্যাসিস্ট্যান্টে গেলে আমরা দেখতে পারবো এখানে ভিউ আইটেম নামে একটা ইভেন্ট ফায়ার হয়েছে। সো আমি ভিউ আইটেম অপশনে ক্লিক করে দিচ্ছি। সো ভিউ আইটেম অপশনে ক্লিক করে দেওয়ার পর আমরা চলে আসবো ডাটা লেয়ার সেকশনে। তো ডাটা লেয়ার সেকশনে আসলে কিন্তু আমরা এখান থেকে ডাটাগুলাকে দেখতে পারবো। সো এখন কোন ডাটাটা আমরা দেখবো? আমরা মূলত কোন প্রোডাক্টটাকে ভিউ করেছি দেখতে পাচ্ছেন এখানে ওকমার্স অ্যাবান্ডন কার্ট ট্র্যাকার নামে একটা প্রোডাক্ট আমরা ভিউ করেছি। সো এখানে দেখতে পাচ্ছেন যদি আমরা একটু স্ক্রল ডাউন করি ডাটা লেয়ারে, এখানে একটা অপশন রয়েছে যে ই-কমার্স। ই-কমার্স সেকশনে কিন্তু পুরো যে প্রোডাক্টটা আমরা ভিউ করেছি সেই প্রোডাক্টের ডিটেইলসটা এখানে দেখাচ্ছে। সো এখান থেকে আপনি চাইলে প্রত্যেকটা মানে সবগুলো ডাটাই আপনি নিতে পারেন। ঠিক আছে? আমি কয়েকটা জাস্ট যেগুলো আসলে ম্যান্ডেটরি, যেগুলো আপনার একদম মানে Facebook আপনার কাছে চাচ্ছে যে এই ডাটাগুলোকে তোমার পাঠাইতে হবে। আমি শুধুমাত্র সেই ডাটাগুলোকে দেখাচ্ছি। আপনি যেহেতু একবার কাজ শিখে যাবেন, একবার কাজ শিখে গেলে আপনি আপনার মতো করে এই ব্যাপারগুলোকে ম্যানেজ করতে পারবেন। সো ব্যাপারটা কিভাবে আমরা নিব সেটা একটু দেখাই। সেটা হচ্ছে আমরা ১ম চলে যাব আ ই-কমার্স সেকশনে। ই-কমার্স থেকে দেখতে পাচ্ছেন ই-কমার্সের এখানে ই-কমার্সের একটা ব্র্যাকেট রয়েছে। সো ই-কমার্সের ব্র্যাকেটটা কোথায় গিয়ে শেষ হয়েছে আপনি কি বলতে পারবেন? ই-কমার্সের ব্র্যাকেটটা শেষ হয়েছে ঠিক একবারে শেষে গিয়ে। ঠিক আছে? দেখতে পাচ্ছেন ই-কমার্সের এই ব্র্যাকেটটা শুরু হয়েছে এবং এই ব্র্যাকেটটা শেষ হয়েছে। এবং এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে আইটেমস নামে একটা অপশন রয়েছে এবং আইটেমসটা অ্যারে আকারে রয়েছে। যারা একটু কোডিং বা কোড সম্পর্কে বা প্রোগ্রামিং সম্পর্কে জানেন তারা আশা করি এই ব্যাপারটা একটু বুঝতে পারবেন। যারা নন প্রোগ্রামার রয়েছেন বা যারা আসলে এই ব্যাপারগুলো বুঝেন না, তারপর আমি জাস্ট দেখাচ্ছি যারা আসলে আ বুঝতে চাচ্ছেন বা আসলে দেখতে চাচ্ছেন এই কারণে আমি জাস্ট একটু দেখাচ্ছি। সো আপনি চাইলে একটু এই পার্টটুকু আপনি চাইলে স্কিপ করতে পারেন। সমস্যা নেই। আমি মেইন যখন গোল ট্যাগ ম্যানেজারে যাব তখন আবার এই ব্যাপারগুলোকে নিয়ে আমরা মূলত আলোচনা করব। সো এইখান থেকে আইটেমস অপশন থেকে আমরা দেখতে পারবো যে প্রোডাক্টের যত ডিটেইলস হয় সেই ডিটেইলস গুলো দেখাচ্ছে। সো আমরা যেটা করলাম যে আমরা এখানে কি করেছি সেটা একটু আগে আপনাদেরকে দেখাই। এখানে আমরা লিখেছি ই-কমার্স, তারপর হচ্ছে ডট মূলত হচ্ছে কানেক্টর। সো এখানে ডটটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে কানেক্ট করতে হবে। সো কানেক্ট করতে হবে বলতে হচ্ছে একটার সাথে আরেকটা লিংক করতে হবে। আইটেম সেকশন থেকে আমরা 0 দিলাম। 0 মূল্য মিনস হচ্ছে এটা অ্যারের হচ্ছে এখানে ফার্স্ট যে সেকশনটা রয়েছে সেই সেকশনে যে ডাটাটা রয়েছে সেই ডাটাটা আমরা কানেক্ট করার জন্য আমরা 0 টা দেই। এরপর রয়েছে আইটেম আইডি। সো আমরা একটু দেখি যে এই ব্যাপারটা কিভাবে আসলো তাহলে। আমরা এখান থেকে নিলাম হচ্ছে ই-কমার্স। ই-কমার্সটাকে আমরা নিলাম। ই-কমার্স থেকে আমরা যাব ডট দিয়ে আমরা যাব আইটেমস। তার মানে আমরা ই-কমার্স থেকে কানেক্ট করলাম আইটেমসকে। আইটেমস থেকে এবার যাব হচ্ছে আইটেমস আইডি। সো আইটেমস আইডি যাওয়ার জন্য এই যে আইটেমস আইডি দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের প্রোডাক্টের আইটেমস আইডি। সো এটাকে আমরা কানেক্ট করলাম। তার মাঝখানে আমরা 0 দিয়েছি কারণ এটা একটা অ্যারের ভিতরে রয়েছে। দেখতে পাচ্ছেন যে থার্ড ব্র্যাকেট স্টার্ট এবং থার্ড ব্র্যাকেট এন্ড। সো এই দুইটার এইটুকুর ভিতরে যা রয়েছে এটা হচ্ছে গিয়ে আমাদের অ্যারের ১ম ভ্যালু। সো আর যদিও এখানে পরবর্তীতে ব্র্যাকেট রয়েছে এটা মূলত হচ্ছে অবজেক্ট প্যারামিটার পাঠানো হয়েছে। সো যারা আসলে প্রোগ্রাম জানেন তারা আশা করছি যে ইজিলি এই ব্যাপারটা বুঝতে পারছেন। সো আমি আসলে আপনাদেরকে যেটা বুঝলাম যে আমরা বা হচ্ছে ভ্যালুটাকে আমরা কিভাবে ডিফাইন করলাম এইটুকুই জাস্ট। তো এরপরে আপনি পরবর্তীতে আবারও আসবেন যেরকম আপনি ই-কমার্স তারপর হচ্ছে আইটেমস এরপর হচ্ছে আইটেমস নেম মানে আইটেম নেম আইটেম নেমটা আপনি দিবেন। এরপরে যদি আপনি প্রাইস চান তাহলে কিভাবে আসতে হবে যে ই-কমার্স ডট আইটেমস ডট 0 ডট আপনার প্রাইস। ঠিক আছে? এবার আপনি চাইলে এসকিউটা দিতে পারেন। তারপর হচ্ছে আপনার স্টক স্ট্যাটাস রয়েছে, আপনার লেভেল স্টক লেভেল রয়েছে, আপনার আইটেম ক্যাটেগরি এই জিনিসগুলো আপনি কিন্তু চাইলে বানাইতে পারেন বা হচ্ছে কি আপনি ডাটা লেয়ার ভেরিয়েবল হিসেবে ক্রিয়েট করতে পারেন। সো আমরা জাস্ট যেগুলো একদম Facebook চেয়েছে ফেসবুকের কাছে পাঠাইতে হয় সেগুলো অবশ্যই আমরা দেখব। এবং এই জিনিসগুলো আপনি কিভাবে জানবেন? আপনি জাস্ট Facebook স্ট্যান্ডার্ড ইভেন্টস লিখে গুগলে সার্চ করবেন তাহলে আপনি জানতে পারবেন যে কি ডাটাগুলাকে আপনার পাঠাইতে হবে। হোয়াটএভার। সো আমরা বেশি কথা বাড়াবো না। আমরা মোটামুটি আসলে আপনাদেরকে বুঝাই ফেললাম যে কিভাবে আমরা ভ্যালুগুলা পাচ্ছি। ঠিক আছে? সো সাপোজ যদি আমাদের মনে হয় যে এখন কারেন্সিটা কি হবে? সো কারেন্সিটা যদি আপনারা একটু দেখেন যে কারেন্সিটা হচ্ছে ই-কমার্স ডট হচ্ছে কি কারেন্সি। কারণ এখানে কিন্তু আমাদের আইটেমস এর ভিতরে বা হচ্ছে কি এরকম আদার্স কিছুর ভিতরে নাই। সরাসরি ই-কমার্স এর ভিতরেই আছে হচ্ছে কারেন্সি এবং ভ্যালু। এই ২ টা কিন্তু ই-কমার্স এর ভিতরেই আছে। সো এই ২ টা ব্যবহার করতে হলে আমাদের ই-কমার্স ডট কারেন্সি, ই-কমার্স ডট ভ্যালু এভাবে আমরা ইউজ করব। হোয়াটএভার আমরা চলে যাচ্ছি ট্যাগ ম্যানেজারে এবং ট্যাগ ম্যানেজারে যাওয়ার পরে আমি নিউ সেকশনে আবার ক্লিক করে দিচ্ছি। এরপরে আমরা ভেরিয়েবলের নামটা দিয়ে দিলাম। এরপরে আমরা ভেরিয়েবল কনফিগারেশন এ ক্লিক করলাম। এখন আমরা এটা কি ক্রিয়েট করছি ডাটা লেয়ার ভেরিয়েবল। সো ডাটা লেয়ার ভেরিয়েবলে ক্লিক করলাম। এরপরে আমরা ডাটা লেয়ার ভেরিয়েবলের যে ভ্যালুটা আছে সেটা দিয়ে দেব। সো ভ্যালুটা আমার এখানে আ করাই আছে, বানানো আছে। আমি জাস্ট কপি করে পেস্ট করছি যাতে আসলে সময়টা বাঁচে এই আরকি। আপনারা যেভাবে দেখালাম আপনারা চাইলে এইভাবে আস্তে প্রত্যেকটা জিনিস ক্রিয়েট করতে পারেন। সো এটাকে সেভ করে দিলাম। এরপরে আমরা পরবর্তী সেকশনে চলে যাব। পরবর্তী হচ্ছে আমাদের ডাটা লেয়ার ভেরিয়েবল প্রোডাক্ট নেম। সো আমরা প্রোডাক্ট নেমটা কপি করব এবং হচ্ছে নিউজ সেকশনে আসবো। আমরা ভেরিয়েবলে প্রোডাক্ট নেমটা পেস্ট করে দিলাম। এরপর আমরা এটা চলে যাব ডাটা লেয়ার ভেরিয়েবল। আবারও আমরা এখান থেকে
ভ্যালুটাকে কপি করে নিয়ে এসে আমরা এখানে পেস্ট করে দিলাম। সো সেম ভাবে আপনারা যেভাবে এর আগেও ডাটা লেয়ার ভেরিয়েবল ক্রিয়েট করেছিলাম সেভাবে আমরা এই প্রোডাক্টের ডাটা লেয়ার ভেরিয়েবলগুলো ক্রিয়েট করছি। সো এখান থেকে নিউ সেকশনে ক্লিক করলাম, আমি ডক্স থেকে না প্রাইসটাকে কপি করে নিলাম, পেস্ট করে দিলাম প্রাইসটা। এরপরে হচ্ছে আমরা ই-কমার্স আইটেমস ডট জিরো ডট প্রাইস, ওকে আমরা কনফিগারেশন করে দেব ডাটা লেয়ার ভেরিয়েবল। এরপরে জাস্ট আমি ভ্যালুটা এখানে পেস্ট করে দিয়ে আমরা সেভ করে দিলাম। এরপর আমাদের রয়েছে কারেন্সি। তো কারেন্সিটা আপনি দেখতে পাচ্ছেন যে কারেন্সি কিন্তু ই-কমার্স ডট কারেন্সি ছিল, কারণ হচ্ছে আমরা এখানে আগেই দেখেছি ব্যাপারটা যে ই-কমার্সের পরে হচ্ছে আমাদের কারেন্সিটা এভাবে দেওয়া আছে। ওকে, সো আরেকটা জিনিস আপনারা হয়তো বা একটু লক্ষ্য করবেন যে আমরা ই-কমার্স ডট ভ্যালু কেন নিলাম না, বা হচ্ছে আমরা ই-কমার্স ডট আইটেমস কেন নিলাম। কারণ হচ্ছে মূলত ব্যাপারটা একটু পরেই বুঝতে পারবেন, আমরা আরো দু একটা পর্ব দেখলে আপনি বুঝতে পারবেন যে কেন আমরা ভ্যালু নিলাম না। কারণ টোটাল ভ্যালু একটা জিনিস, আরেকটা হচ্ছে প্রোডাক্টের ভ্যালু একটা জিনিস। সো এটা এই যে ভ্যালুটা এখানে প্রাইসটা দেখতে পাচ্ছেন, এই প্রাইসটা শুধুমাত্র এই প্রোডাক্টের জন্যই এই প্রাইসটা দেখাচ্ছে। যখন আমরা যদি ২-৩ টা প্রোডাক্ট কাট করি তখন কিন্তু এখানে ভ্যালুটা কিন্তু এখানে বেশি হয়ে যাবে, বা ভ্যালুটা অনেক যোগ হয়ে সবগুলাতে একসাথে দেখাবে। সো এই ব্যাপারগুলো একটু কমপ্লিকেটেড। সো দ্যাটস ওয়াই আমরা হচ্ছে গিয়ে শুধুমাত্র আইটেম বা একটা প্রোডাক্টের ভ্যালু নেওয়ার জন্য আমরা প্রাইস সেকশন থেকে নিয়েছি। হোয়াটএভার, আমরা এখন নেক্সট যেটা রয়েছে আমরা কারেন্সিটাকে সেটআপ করব। সো কারেন্সিটা সেটআপ করার জন্য আমরা ডাটা লেয়ার ভেরিয়েবলে ক্লিক করলাম, নিউতে ক্লিক করে আমরা এখানে নামটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমরা ভ্যালুটাকে কপি করে আনছি। ওকে, এরপরে আমরা জাস্ট ভ্যালুটাকে কপি করে এখানে আমরা কনফিগারেশনে যাব, ডাটা লেয়ার ভেরিয়েবল। এরপরে আমরা ডাটা লেয়ার ভেরিয়েবলটাকে আমরা পেস্ট করে দিব, এরপরে আমরা সেভ করে দিব। সো আমাদের মোটামুটি 4টা আইটেম আইডি কিন্তু এখানে সেট করা হয়ে গেছে প্রোডাক্টের জন্য। ওকে, এখান থেকে আর তেমন কিছু করতে হবে না। আমরা এখন যে কাজটা করব, আমরা ট্যাগ ম্যানেজারে চলে যাচ্ছি। আমরা আচ্ছা, এটাকে সাবমিট করার প্রয়োজন নাই। আমরা আ ট্যাগ ট্যাগ সেকশনে চলে যাচ্ছি এখন। আমরা এখন একটা ট্যাগ ক্রিয়েট করব। সো ট্যাগ ক্রিয়েট করার জন্য আমরা নিউ সেকশনে ক্লিক করলাম। এখন আমরা ট্যাগের নাম দিব ভিউ কনটেন্ট, যেটা আমি প্রথমে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা স্টার্ট করবেন। সো ভিউ কনটেন্ট লিখে দিলাম। এই নামটা আপনারা আপনাদের মতো করে দিতে পারেন, ভিউ আইটেমও লিখতে পারেন। সো আমি ট্যাগ কনফিগারেশনে ক্লিক করছি। এরপরে আমাদের ফেসবুকের যে ট্যাগটা ফেসবুকের যে গ্যালারিটা রয়েছে গ্যালারিটা সিলেক্ট করে দিলাম। এরপরে আমরা এখান থেকে ফেসবুক পিক্সেল আইডিটা দিয়ে দিচ্ছি। এগুলো আপনারা দেখেছেন, দ্যাটস আমি একটু দ্রুত করছি। এরপরে আমরা দেখতে পাচ্ছি ইভেন্ট নেমটা আমরা স্ট্যান্ডার্ড থেকে এখান থেকে আমরা ভিউ কনটেন্ট দিয়ে দিব। ওকে, ভিউ কনটেন্ট দেওয়ার পরে এখন আমরা যে এখন ডাটা লেয়ার ভেরিয়েবল গুলো ক্রিয়েট করলাম, এগুলো তো আমাদের এখন কাজে লাগাইতে হবে, তাই না? সো এই কারণে আমরা এরপরে আমরা চলে যাব সরাসরি অবজেক্ট প্রপার্টিজ সেকশনে। অবজেক্ট প্রপার্টি দেখতে পাচ্ছেন, এই যে অবজেক্ট প্রপার্টিজ সেকশনে এসে আমরা এখানে এই প্রপার্টি গুলাকে অ্যাড করব। সো অনেকগুলা প্রপার্টি আছে এখানে দেখতে পাচ্ছেন, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টার মতো আমরা প্রপার্টি এখান থেকে সেট করব। সো আমরা 7টা ফিল্ড নিয়ে নিলাম এবং এইখান থেকে আমরা প্রপার্টি গুলাকে জাস্ট এখানে বসিয়ে দেব। সো এখানে কিভাবে আমরা বসাবো, আমরা এখান থেকে ডিরেক্ট কপি করব যে কনটেন্ট টাইপ, ঠিক আছে? কনটেন্ট টাইপ এইভাবে লিখতে হবে, এইভাবে না লিখলে হবে না। সো আপনি এইভাবে লিখবেন কনটেন্ট টাইপ। এরপরে আপনার রয়েছে কনটেন্ট আইডিস, তারপরে হচ্ছে আপনার রয়েছে কনটেন্ট নেম, পরে রয়েছে কারেন্সি। সো আমি আগে মূলত হচ্ছে আপনার প্রপার্টি গুলো বসিয়ে নিচ্ছি, এরপরে আমরা ভ্যালু গুলোকে দিয়ে দেবো। সো আমি এখানকার ভ্যালুটা কপি করলাম। এরপর হচ্ছে আমরা এফবিপি এবং এফবিসি আমরা এগুলাও দিয়ে দিব। ঠিক আছে? এগুলো হচ্ছে কুকি আমাদের। আপনারা জানেন যে এগুলো হচ্ছে ফার্স্ট পার্টি কুকি। সো এই কুকি গুলাকে আমরা এবার থেকে পাঠানো শুরু করব, হোয়াটএভার। সো আমরা মূলত বসিয়ে দিলাম। এখন ভ্যালু গুলাকে আমরা তো দিতে হবে প্রপার্টি ভ্যালু। সো আমরা কনটেন্ট টাইপ এটা সবসময় হচ্ছে আপনার ই-কমার্স এর জন্য হবে প্রোডাক্ট। সো আপনি এখানে জাস্ট টাইপ করে দিবেন প্রোডাক্ট। আচ্ছা, প্রোডাক্ট লিখে দিবেন তাইলে হবে। জাস্ট এটা আপনি এখান থেকে কপি করে নিয়ে আসতে পারেন, যে এখানেও লেখা আছে প্রোডাক্ট। সো আপনি এটা কপি করে নিয়ে এখানে দিয়ে দিলেন। এরপর হচ্ছে কনটেন্ট আইডিস। সো আমরা ইতিমধ্যে কিন্তু প্রোডাক্ট আইডিস আমরা ক্রিয়েট করেছি। সো আমরা একটু খুঁজে দেখি প্রোডাক্ট আইডি কই। এই যে প্রোডাক্ট আইডি আমরা এই যে সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে গিয়ে কনটেন্ট নেম। সো আমরা কনটেন্ট নেম হচ্ছে প্রোডাক্ট নেম। সো প্রোডাক্ট নেম সিলেক্ট করে দিলাম। তারপরে কারেন্সি, কারেন্সি হচ্ছে আমাদের প্রোডাক্ট কারেন্সি, বা যে কারেন্সি দেওয়া হচ্ছে কারেন্সি। এরপর হচ্ছে ভ্যালু। সো ভ্যালুটা মেইনলি হচ্ছে আমাদের প্রোডাক্ট প্রাইস, আমরা প্রোডাক্ট প্রাইসটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমাদের এফবিপি। সো এফবিপি আমরা আগেই ক্রিয়েট করেছি এফবিপি কুকি, এবং এখানে রয়েছে এফবিসি। সো এফবিসি কুকি এটা আমরা দিয়ে দিচ্ছি। ওকে। সো আমরাও কিন্তু মোটামুটি সবকিছু সঠিকভাবে আসলে এখানে সেট করে দিয়েছি। এখন আরেকটা কাজ বাকি আছে। কি বলতে পারবেন? আশা করছি আপনারা ইতিমধ্যে ধরে ফেলেছেন। এখন শুধুমাত্র আমরা মোর সেটিংস এ যাবো এবং হচ্ছে আমরা ইভেন্ট আইডিটা দিয়ে দেব। সো আপনি চাইলে আরেকটা কাজ করতে পারতেন। সেটা হচ্ছে আপনার এখানে একটা এড প্রপার্টি যে আপনি ইভেন্ট আইডি যেভাবে লিখতে পারতেন যে আ ইভেন্ট আইডি, এরপরে হচ্ছে আপনি চাইলে এখানে প্লাস আইকনে ক্লিক করে
আমরা যেখানে ইভেন্ট আইডিটা ক্রিয়েট করেছিলাম সেই ইভেন্ট আইডিটা আপনি এখানে চাইলে দিয়ে দিতে পারেন। সো আমরা এভাবে করব না। আমরা একবারে যেটা আসলে ডিফল্ট এখানে সেটিংস রয়েছে আমরা এই কারণে আর ওখানে এড করব না। সো আমি দেখিয়ে দিলাম আপনারা ২ ভাবেই করতে পারেন। যেভাবে আপনাদের ভালো লাগে। সো আমি ইভেন্ট আইডিটা এখান থেকে সেটআপ করে দিলাম। এরপরে আমাদের কিন্তু মূলত ট্যাগের কাজ কিন্তু শেষ হয়ে গেছে। এরপরে আমরা মূলত ট্রিগার ক্রিয়েট করব। সো ট্রিগার কি হবে? ট্রিগার কি হবে? এই জিনিসটা আপনাদের কিন্তু অনেক মাথায় চিন্তা থাকে যে আসলে একটা ট্যাগ তো ক্রিয়েট করলাম। এখন ট্রিগারটা কি হবে? সো ট্রিগার ক্রিয়েট করা ভেরি সিম্পল। তো চলুন দেখিয়ে দিই আসলে কিভাবে আপনার ট্রিগারটা খুঁজে পাবেন। ট্রিগারটা আমি ট্যাগ অ্যাসিস্ট্যান্ট এ চলে আসলাম এবং ট্যাগ অ্যাসিস্ট্যান্ট এ আসার পরে দেখতে পাচ্ছেন আমরা এখানে ভিউ আইটেম নামে কিন্তু একটা ইভেন্ট আমরা এখানে ফায়ার হতে দেখেছি এবং ইভেন্টটাকে আমরা সিলেক্ট করে বাকি ডাটাগুলোকে আমরা দেখেছি। সো আমাদের ট্রিগারটা হবে এইখানে যে ভিউ আইটেমটা রয়েছে দেখতে পাচ্ছেন যেভাবে লেখা আছে ভিউ আন্ডারস্কোর আইটেম। এটাই হচ্ছে আমাদের ট্রিগার হবে। ভেরি সিম্পল। আপনি যে এখান থেকে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ট্রিগার হবে। সো আমি এটাকে জাস্ট কপি করে নিচ্ছি। ওকে। সো কপি করে নেওয়ার পর আমরা ট্রিগারিং সেকশনে আসবো এবং কনফিগার এ ক্লিক করছি। এখন এটা কি কোন ধরনের ট্রিগার? এটা অবশ্যই একটা কাস্টম ট্রিগার। সো এখানে তো আর কাস্টম ট্রিগার এর অপশন নেই। সো এটার জন্য আমরা দেখতে পাচ্ছেন এই প্লাস আইকন রয়েছে রাইট সাইডে। সো নিউ ট্রিগার এ ক্লিক করছি। এরপরে আপনি এখানে ট্রিগার একটা ক্রিয়েট করবেন। সো এখানে আপনি ১ম এ নাম দিয়ে দেন এটার যে ভিউ কনটেন্ট ট্রিগার। আমি এখানে লিখে দিলাম ভিউ কনটেন্ট ট্রিগার। এরপরে আমি এখানে ট্রিগার কনফিগারেশন এ ক্লিক করছি। এরপরে আমরা এখান থেকে কাস্টম ইভেন্ট যে অপশনটা রয়েছে কাস্টম ইভেন্ট অপশনে ক্লিক করব। এরপরে কাস্টম ইভেন্ট থেকে আমরা আমাদের ট্রিগার ভিউ আইটেমস জিনিসটা এখানে জাস্ট এখানে পেস্ট করে দেব। আর কিচ্ছু না। ভেরি সিম্পল কিন্তু এবং এখান থেকে কিন্তু অল কাস্টম ইভেন্টস এটা সিলেক্ট করা থাকবে। তো আপনি একটা কাস্টম ইভেন্ট ক্রিয়েট করলেন, এরপর আপনি সেভ করে দিলেন। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ট্রিগার ক্রিয়েট করা হয়ে গেছে এবং ট্রিগারটা এখানে অটোমেটিক্যালি বসেও গেছে। সো এই তো ছিল আমাদের মতো ভিউ কনটেন্ট এর ফুল সেটআপ। আমরা জাস্ট আবার সেভ করে দিব। সেভ করে দিয়ে আমরা জাস্ট পাবলিশ করে দিব। সো পাবলিশ করে দিয়ে আমরা একবার চেক করে দেখব। দেখতে পাচ্ছেন আমরা ভিউ কনটেন্টটা তৈরি করেছি এবং ভিউ কনটেন্ট ট্রিগারটাও আমাদের এখানে দেখতে পাচ্ছি। সো আমি এটাকে সাবমিট করে দিচ্ছি। সাবমিট এবং পাবলিশ করে দিলাম। এখন আমরা একটু ওয়েবসাইটটা রিলোড করে দেখব যে এখন আমাদের ভিউ কনটেন্ট ট্রিগারটা ফায়ার হচ্ছে কিনা। সো এখানে আমরা এটাকে কেটে দিচ্ছি। আমরা ওয়ার্কস্পেসে চলে যাচ্ছি। সো ওয়ার্কস্পেসে যেতে থাকবো ততক্ষণে আমরা একটা কাজ করি। আমরা এখন ওয়েবসাইটটাতে জাস্ট একটু রিলোড করব। সো ওয়েবসাইটটা আমি একটু রিলোড করে দিচ্ছি আগে। রিলোড করে তারপরে হচ্ছে আমরা চেক করব যে একটা প্রোডাক্ট ভিউ করব এবং সেখানে আমাদের ভিউ কনটেন্ট ইভেন্টটা আমাদের দেখায় কিনা। সো আমরা যেকোনো একটা প্রোডাক্ট ওপেন করছি। সো আমরা এখন যে প্রোডাক্ট ওপেন করব না কেন আমাদের ভিউ কনটেন্টটা ফায়ার হতে হবেই। দেখতে পাচ্ছেন ভিউ কনটেন্টটা এখানে চলে আসছে যদিও আমি একটু দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছেন এই ভিউ কনটেন্ট চলে আসছে এবং ভিউ কনটেন্ট প্রোডাক্ট আইডিস, কনটেন্ট নেম, কনটেন্ট টাইপ, কারেন্সি, এফবিপি, এফবিসি সবকিছু এখান থেকে আমাদের কিন্তু এখানে দেখাবে। ঠিক আছে? এবং প্রোডাক্টের প্রাইস আমরা ৳৩০০ এই যে প্রোডাক্ট এটা হচ্ছে ৳৩০০ র প্রোডাক্ট এই কারণে দেখাচ্ছে। সো এবং প্রোডাক্টের নামটাও কিন্তু দেখাবে যে আমরা যদি কনটেন্ট নেমে ক্লিক করি তাহলে এই যে আমাদের প্রোডাক্টের যে নামটা রয়েছে সেই নামটাও এখান থেকে দেখাচ্ছে। সো আমি অন্য একটা প্রোডাক্ট ওপেন করি এখন। সাপোজ আমরা এখান থেকে এই যে কার্ট ফ্লো আচ্ছা আ ডব্লিউপি রকেট রয়েছে আমরা এটাকে ওপেন করি। প্রোডাক্ট ওপেন হয়ে গেছে। প্রোডাক্ট ওপেন হয়ে যাওয়ার পরে আমরা দেখতে পারবো যে এখানে ভিউ কনটেন্ট দেখাচ্ছে। সো ভিউ কনটেন্ট এ আমরা আ দেখতে পাচ্ছেন কনটেন্ট নেম হচ্ছে ডব্লিউপি রকেট দেখাচ্ছে। এরপর হচ্ছে মূলত প্রাইসটা দেখাচ্ছে। ভ্যালুটা হচ্ছে গিয়ে ৳৫০ এখানে 50 সো এই ভ্যালুটা এখান থেকে দেখাচ্ছে। সো মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে আপনি কিভাবে মূলত হচ্ছে ভিউ কনটেন্ট বা ভিউ আইটেম ইভেন্টটাকে আপনি সেটআপ করবেন। সো এই তো ছিল মোটামুটি ভেরি সিম্পল একটা সেটআপ। সো এটাই ছিল মূলত হচ্ছে ভিউ কনটেন্ট স্ট্যান্ডার্ড সেটআপটা। সো আপনারা চাইলে এর চাইতেও অনেক কিছু এক্সটেন্ড করতে পারেন। ঠিক আছে? তারপরেও আমি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আপনারা কিভাবে একদম সিম্পলি কাজগুলা করবেন। অনেকে আসলে অনেক জটিলভাবে দেখায়। সো আমি চেষ্টা করছি আপনাদেরকে অনেক ইজি ওয়েতে দেখানোর জন্য। আশা করছি আপনারা বুঝতে পারছেন ব্যাপারগুলো। এবং পরবর্তী সেটআপটি শেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।